সেটা যেন কেউ জানতে না পারে। আমি তোমার বোন, সেটা না হয় বুঝলাম। আর আমি তোমার কেউ না, না? সবার জন্য তোমার মনের মধ্যে ভালোবাসা আছে, জায়গা আছে, আর আমার জন্য কিছুই নেই, না? বোকার মতো রাগ করতেছে। লক্ষণ পা চালা। আগে বড়কর্তা, সারাদিন তো অনেক খোঁজাখুঁজি করলাম, নায়েব সাহেবকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। শোন, যে করেই হোক নায়েব সাহেবকে খুঁজে বের করতেই হবে, তা না হলে তোর গিনিমাকে তো চিনিস, তোকে আর আমাকে কাউকে বাড়িতে ঢুকতে দেবে না। বড়কর্তা, একটা কথা কোন দেখিন। আবার কি কথা? গিনিমা নায়েব সাহেবকে কেন খুঁজে বেড়াচ্ছেন? সে কথা তো তোর গিন্নিমা আমাকেও খুলে বলেনি। আমার মনে হয় কি কর্তা, গিনিমা বোধ হয় নায়েব সাহেবকে দিয়ে কলকাতা থেকে ওষুধ আনাবেন। কিছুদিন যাবৎ লক্ষ্য করে দেখছি ওনার কোমরের ব্যথায় উনি ছটফট করছেন। আহা লক্ষণ, কথা কম বলে তাড়াতাড়ি পা চালা। আগে কর্তা, তাড়াতাড়ি চলেন। কেন? আমি কি তোমার কেউ না? আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? এই যে তুমি দিনের পর দিন ঘরের বাইরে থাকো, তোমার কোনো খোঁজ পাইনি, বুঝতে পারো কি পরিমাণ চিন্তা আমার হয়? স্যার, এসব তুমি কি একবারও ভেবে দেখেছো? হ্যাঁ, আমি কি নিয়ে থাকি? তুমি তো তাও ঘরের বাইরে যাও, তোমার সময় তো তোমার মতো কেটে যায়, আর আমি তো মেয়ে মানুষ, সে সুযোগও তো আমার নেই। তুমি কি চাও যে একদিন আমি আমার জীবন শেষ করে দিই? কিছু তুই কি বলতিস বলো তো? ঠিকই বলতেছি। আমারই পুরো কপাল, তোমার একটা সন্তান দিতে পারিনি, তাই তোমারে জোর করারও কোনো অধিকার আমার নেই। আরে কিসের মধ্যে যে তুমি কি কথা বলতিছো? হ্যাঁ, আমি জানি, এই জন্যই তুমি স্বদেশীদের সঙ্গ ধরেছো। কিন্তু একবারও কি ভেবেছো এই স্বদেশীদের সাথে থাকতে থাকতে তোমার যদি কিছু হয় তখন আমি কি নিয়ে বাঁচবো? আমার তো তুমি ছাড়া কেউ নেই। দাদু, শান্ত হও। না, সত্যি আমার ভুল হয়েছে। তোমার কথাটা আমার ভাবা উচিত ছিল। কিভাবে যে আমি ওদের সাথে জড়িয়ে গেলাম। আমি তোমারে বেঁধে রাখতে চাইনি, তুমি যে দেশের জন্য কাজ করছো সেটা তো আমার জন্যও গর্বের বিষয়, কিন্তু তাই বলে তুমি এইভাবে দিনের পর দিন নিখোঁজ হয়ে যাবা, আমার সবার সামনে উত্তরের ভাগিদার করে চলে যাবা? দেখো, আমি যে খুব ইচ্ছে করে ঘর ছেড়ে ওদের সঙ্গ নিয়েছি তা কিন্তু নয়। ঘটনাটা একেবারেই কাকতালীয়। আর যারা দেশের জন্যে লড়াই করতেছে, ঘর ছেড়েছে, তাদের একটু সাহায্য করতে চাই। তুমি কি জানো কি অমানসিক জীবন তারা যাপন করতেছে, কি অনিশ্চয়তার জীবন তাদের, শুধুমাত্র আমাদের এই পুরা দেশটারে স্বাধীন করার জন্য। আর এই দেশের মানুষ তাকে ডাকাত বলে ডাকে। দাদা ঠিক বলেছেন, উহাদের না চিনলে তুমি বিশ্বাসও করবে নয়, উহারা সাধারণ মানুষ নয়, উহাদের আল্লাহ পাঠিয়েছেন। হ্যাঁ, আসলে